কাজ আছে, অনেকে আছে অসুস্থ, বাড়ি যাবে, অনেক অনেক প্রয়োজনীয় কাজ আছে। কিন্তু মনে করেন যে এইখানে আমি প্রায় 4-5 ঘন্টা যাবৎ আটকে রয়েছি। এই 7 কিলোমিটার রাস্তা হেঁটে এই মহাখালী এখনও পৌঁছায় নাই, এখন 1 কিলোমিটার হাঁটতে হবে। এই যে ভোগান্তিটা, সাধারণ আন্দোলন করবে, রাস্তার 2 সাইডে সবাই আন্দোলন করেন, রাস্তা ছেড়ে দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাদ দিয়ে আন্দোলন তো করা যায়। এরকম আন্দোলন করলেও সুন্দরভাবে আন্দোলন করলে সব কিছুই মানে ভালো হয়, কিন্তু এই সাধারণ মানুষের যে ভোগান্তি, এটা না হইলে আর কি ভালো হয়। এই যে আটকায় রাখছে এই সকাল 10টাতে, এতে এখানে অনেক মানুষ অসুস্থ আছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে থাকতে থাকতে। অনেকে আছে গ্রামের তো আসছে, রাস্তাঘাট চিনে না, অনেকে আছে অনেকের সাথে মনে করেন যে অনেক ব্যাগ বুঝতে আছে, হাঁটতে পারতেছে না। কী উপায় বুঝেন এরকম রাস্তা আটকায় রাখলে? যারাই আন্দোলন করুক, যে বিষয়ে আন্দোলন করুক, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা রাস্তার 2 পাশে দাঁড়ায় যাতে গাড়িগুলো অ্যাটলিস্ট চলতে পারে, আস্তে আস্তে চলুক কিন্তু চলতে পারে, এরকম কিছু রাস্তা রেখে তারপর আন্দোলন করলে সবার সুবিধা হবে। এমসি থেকে আসছি, আমি যাবো একটু ফার্মগেট। আচ্ছা, এই যে 12 ঘন্টা ধরে গাড়ি বন্ধ, আপনারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? এটা তো অবশ্যই ভোগান্তির মধ্যে পড়ে আছি এবং আসতেছি, হেঁটে 4 কিলো হেঁটে আসতেছি, এটা স্বাভাবিক, কারণ কিছু করার নাই। বাসা থেকে বেরোছি বনানী আসার জন্য সকাল 10টায়, বনানী এসে পড়ছি সকাল 10টায় বের হয়ে 2টায় এসে পড়ছি। তার মানে আপনার ধরেন যে সময়টা আমাদের 1 ঘন্টা লাগে, আমরা আজকে 4 ঘন্টায় সময়টা আমরা কভার করতে পারি না, তাও হাইটে আসতে হয়েছে। তো এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের ভোগান্তি হইতেছে, সাধারণ মানুষ আমরা যারা আছি, চাকরিজীবী যারা আছি, আমাদের জন্য অনেক ভোগান্তি হইতেছে, কষ্ট হচ্ছে। আবার এখন যাচ্ছি, এই যে কোনো গাড়ি নাই, ওইদিকে আটকে রাখছে, এখন হাইটে যাচ্ছি, জানি না আবার যাইতে কতক্ষণ লাগে, সামনে কী অবস্থা তাও বলা যাইতেছে না। এক প্রকার ভোগান্তির মধ্যে আছি আমরা সবাই আসলে। সরকার তো সরকারের কাজ করতেছে, যেহেতু এখানে একটা গভর্নমেন্টের পতন হয়েছে, এখন তারা ইন্টারনাল গভর্নমেন্ট আছে, তারা কাজ করতেছে, এখন তাদেরকে তো সুযোগ দিতে হবে ভাই। তাদেরকে এইভাবে যে হয়রানি করতেছে গভর্নমেন্ট, তো তারা তাদের উন্নয়নটা করার চেষ্টা করতেছে। এখন মানুষ যদি এটা হয়রানি করে যে 2 দিন পর ভোগান্তিতে পড়তেছি, তো এতে সরকার একটা চাপে থাকে, সরকারের কাজটা তো ঠিকমতো করতে পারতেছে না। ওদের যা আছে যাবতীয় যা আছে এভাবে রুট বন্ধ না করে হয়তো যেখানে যেটা বলা উচিত এখানে এটা বললেই ভালো হয়। এভাবে রাস্তাঘাট আটকায় দিলে সাধারণ মানুষও ঝামেলায় পড়ে, ভোগান্তির মধ্যে পড়ে, আর ধরেন যে হয়তো সরকারের যে উন্নয়ন কাজটা সেটাতেও বাধা পড়তেছে আর কি, আমার এটাই মনে হইতেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।